রাজনীতি করা কি যাবে? আগে বুঝতে হবে, আমার বাবাজিদেরকে বলবো, যারা রাজনীতি করছেন তারা তো কখনোই বলেনি আমি ইসলাম করতেছি। রাজনীতি, গণতন্ত্র বনাম খেলাফত নীতি, কল ফর ডিফারেন্স মুখস্থ রাখবেন ভালো করে। আমার কাছে কিতাব রয়েছে আপনার রাসায়েল মাসাইল, পাকিস্তানের মওদুদি, তিনি লিখেছেন রাসায়েল মাসাইল। রাসায়েল মাসাইল মধ্যে তিনি লিখছেন, কেউ যদি রাজনীতি বা গণতন্ত্রের মধ্য দিয়ে খেলাফত করতে চায় তারা আল্লাহর সাথে মুনাফিকি করবে। কেউ যদি কোনো নারীকে ধর্মের নামে, ইসলামের নামে নেতা বানাতে চায় আল্লাহর সাথে সে বিশ্বাসঘাতকতা করবে। তাহলে মওদুদি সাহেবের রাসায়েল মাসাইলের হিসাবই যেন না মানি, তাহলে আবার রাজনীতি কেমনে হলো? রাজনীতি কাকে বলে আগে সন্ধি বিচ্ছেদ করেন। রাজার নীতি, কথা করছে নাকি, কি হলো? রাজার নীতি, ষষ্ঠী তৎপুরুষ অথবা আপনার ষষ্ঠী তৎপুরুষ, রাজার নীতি, রাজনীতি। আপনারা বলেন তো, আল্লাহ কি রাজা? নবী রাজা বোধ হয়, পীর সাহেব রাজা ছিল না। রাজা কারা? রাজা মানে স্বেচ্ছাচারী, যা ইচ্ছা তাই করে, ইচ্ছা মতো আইন বানায়, ইচ্ছা মতো আইন নষ্ট করে। আর খেলাফত নীতি কি? আল্লাহ পাকের হুকুম মোতাবেক কোরআন সুন্নাহর আইনে যা আছে ওটা যদি খলিফা নিজেও তার বিরোধী হয়, খলিফার উপরে বিচার করতে সে বাধ্য হবে। সুবহানাল্লাহ জোরে কোন। এখানে কোনো স্বার্থপ্রীতি নাই, দলীয় প্রীতি নাই, এটাই খেলাফত। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে তার ছেলের সম্পর্কে একটা নালিশ এসেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিচার করেছেন না করেননি? কিন্তু এটা যদি রাজনীতি হতো তাহলে ওমর বলতেন, এই আমার বেটা, বিচার করা লাগবে কেন? কথা বোঝেননি? রাজনীতি মানে হচ্ছে স্বেচ্ছানীতি, স্বার্থনীতি, দল নীতি। নিজের স্বার্থের পক্ষে হলে, এই আমাদের ওসি সাহেব কাক ধরছেন, বল্টু মিয়া ছেড়ে দেন, ওটা আমার দলের লোক, এটা রাজনীতি। এটা কি? আর খেলাফত নীতি, ওসি সাহেব যে আমার ছেলেটা আইন বিরোধী কাজ করেছে, ধরেননি কেন? এটা খেলাফত নীতি। সুবহানাল্লাহ বলবেন না? নিজের বেটাও ভুল করলে, নিজের বাপও ভুল করলে, কোরআনের আইন যা করেছে এটাই আইন, এর মধ্যে হাত বাড়ানোর ক্ষমতা কোনো মুমিনের নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা খেলাফত। রাজনীতিতে জনগণই সকল ক্ষমতার উৎস। সিগনেচার না দেওয়া পর্যন্ত আপনি ভোটে দাঁড়াতে পারবেন না, বিশ্বাস করেন। আগে সিগনেচার দিতে হবে, জনগণই সকল ক্ষমতার উৎস। মানে জনগণ যদি ভোট না দেয় তাহলে আমি পাস করব না। ভোটটি আল্লাহ দেয়, মানে কথা কোনা দেয়, কে ভোট দেয়? জনগণ দিবে। এটাই খেলাফতের নীতি নয়, এটা রাজনীতি। জনগণই সকল ক্ষমতার উৎস। আর ইসলামে যদি কেউ বলে যে জনগণ সব না, দুনিয়ার কেউ সামান্য ক্ষমতার উৎস, তবু আল্লাহর সাথে শিরক হবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। দুনিয়ার সকল রাজা বাদশাকে ফকির বানায়া ফকিরদেরকে বাদশা বানানোর ক্ষমতা 1 সেকেন্ড। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। সূরাতুল ইয়াসিন 36 নম্বর সূরা 23 নম্বর পারা আয়াত শরীফ নম্বর 82। আল্লাহ পাক বলে দিলেন যে আমি আল্লাহ দিনকে রাত, রাতকে দিন, মৃতকে জিন্দা, জিন্দাকে মৃত, রাজাকে প্রজা, প্রজাকে রাজা বানাতে আমার 1 সেকেন্ড সময় লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাওয়ারের মালিক, খেলাফত নীতির মালিক। আবার আসেন রাজনীতিতে মহিলা নেতৃত্ব, অধিকার কি বলেন না? অধিকার যদি মহিলা নেত্রী আপনি না দেন, আপনি রাজনীতিতে দল করতে পারবেন না। এটা অধিকার ইসলামী শরীয়তে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, রিজাল হবে কাওয়াম, পুরুষ হবে নেতা, মহিলা নেতা হবে না। কারণ মহিলা নেতা যদি হতো তাহলে মহিলার ইমাম হতে পারত, মহিলা নেতা যদি হতো মহিলা নবী হতে পারত। আজ অবধি কোন মহিলাকে আল্লাহ নবুয়ত দেননি। মহিলাদেরকে নবীদের মা বানিয়েছেন, নবীদের স্ত্রী বানিয়েছেন, কিন্তু নবী বানাননি। সুবহানাল্লাহ বলবেন না জোরে? খেলাফত নীতি আর রাজনীতির ভিতরে কালফাট ডিফারেন্স। খেলাফত নীতি, রাজনীতি। রাজনীতিতে যদি কোনো মহিলা বলতে চায় যে আমার বাড়িতে খাবার নেই, আমি ব্যবসা করে খেতে চাই, দেহ ব্যবসা করতে চাই, নাউজুবিল্লাহ,
এই দেহ ব্যবসা করতে চাইলেও রাজনীতির সরকার তার দেহ ব্যবসার অধিকার দেওয়া, এটা গণতন্ত্রের অধিকার দিতে হবে। সে যৌনকর্মী নামে ব্যবসা করে খাবে, আপনি কোনো বাধা দিতে পারবেন না। কিন্তু খেলাফত নীতিতে ওয়ালা তাকরাবু জিনা, জেনার নিকটেও যাওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি এভাবে করে দিয়ে একটার পর একটা সিস্টেম করেন, খেলাফত বনাম রাজনীতি কমপ্লিটলি রাত আর দিন, আকাশ আর জমিনের মতো পার্থক্য। কিয়ামত পর্যন্ত কোনো দিন রাজনীতি দিয়ে জমিনে কোরআন সুন্নাহর খেলাফত কায়েম হবে না, এটা সবাই জানে। শুধু ধান্দাবাজি হচ্ছে, বিশ্বাস করুন। ইটস মাই চ্যালেঞ্জ। ভারত পাকিস্তান বাংলাদেশের মধ্যে, এই ভারত উপমহাদেশের পাকিস্তানের কথা দেখেন। পাকিস্তানের নওয়াজ শরীফ, যেই দেশে ধর্মের নামে রাজনীতি শুরু, জামাতে ইসলাম, নওয়াজ শরীফ নিজে প্রতিষ্ঠা করলো, ভোট পেয়ে তিনি কি হলেন? নেতা হলেন। কয় বছর লাগছে? এমনি ঘাড় মটকায় নামে দিছে। কথা করছেন না কেন জোরে? আমার বাংলাদেশের কথা হিসাব করেন। বাংলাদেশে আমার সম্মানিত আলেম ভাইয়েরা, আমার মাথার তাজ ভাইয়েরা, সকলেই মিলে এট এ টাইমে 3 বার বিএনপির সাথে জোট করে সরকার গঠন করেছে। কথা করছেন না কেন? চতুর্থবারে 96 সালে আওয়ামী লীগের সাথে জোট করেও সরকার গঠন করেছে 3টা আসন দিয়ে। কথা করছেন না কেন? কিন্তু এই 4 বার যখন সরকার গঠন করলো বাংলাদেশের সরকারের সাথে, একটা নামাজের আইনও কি কেউ করতে পেরেছে? কেন পারলো না বাবা? কেন পারলো না? কারণ গণতন্ত্রে কখনো জুলুম করে কারো উপর কোনো শরীয়ত মানানোর অধিকার নাই। এমন একটি জিনিস, রাজনীতি আব্রাহাম লিঙ্কন এমন একটি জিনিস, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। ইটস ডেমোক্রেসি ডেফিনেশন অফ আব্রাহাম লিঙ্কন, মিস্টার খ্রিস্টান ফ্রম হিজ ফাদার অ্যান্ড হি ইজ অ্যান এক্সেপশনাল ইহুদি ফ্রম হিজ মাদার। মায়ের দিক থেকে ইহুদি, বাবার দিক থেকে খ্রিস্টান। আব্রাহাম লিঙ্কন বললেন, জনগণের সকল ক্ষমতার উৎস আমার এই গণতন্ত্রে। এই গণতন্ত্রে কোন মানুষ যদি একজন অন্য ধর্মের পুরুষকে বা অন্য ধর্মের মহিলা আরেক ধর্মের পুরুষকে বিবাহ করতে চায়, পুরুষ অন্য ধর্মের মহিলাকে বিয়ে করতে চায়, কোন প্রকার ধর্ম পরিবর্তনের দরকার নাই। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? কিন্তু ইসলামী শরীয়তে মুশরিককে কোনো মুমিন বিয়ে করতে পারবে না, মুমিন কখনো মুশরিককে, মুশরিক কখনো মুমিনকে বিয়ে করতে পারবে না। আপনাকে বুঝতে হবে, যার কারণে খেলাফতের নীতি আর গণতন্ত্রের নীতি, রাজনীতির নীতি কমপ্লিটলি আলাদা। আপনি কিয়ামত পর্যন্ত এক করতে পারবেন না। আপনি যদি হাজার চেষ্টা করেন কখনো এক হবে না। আমি যদি সারা জীবন চেষ্টা করি আইন করতে পারবো না। গণতন্ত্রের আইনের লাস্ট ফিনিশিং একটা আইন দেখায় দেই। একটা ছেলে যদি তার বাবার ইসলাম ধর্ম মানতে না চায়, বাবা যদি জোর করে সন্তানকে ইসলাম মানাতে চায়, নামাজ তো জোর করে, নামাজ দূরের কথা, যদি জোর করে ইসলাম মানাতে চায়, ওই ছেলেটা ইচ্ছা করলে তার বাবার বিরুদ্ধে গণতন্ত্রের প্যানেলে আইনে মানবাধিকার লঙ্ঘনের মামলা দিতে পারবে। একজন স্ত্রী যদি তার স্বামীর ধর্ম মানতে না চায়, স্বামী যদি জোর করে তাকে তার ধর্ম মানাতে চায়, তাহলে ওই স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে গণতন্ত্রের প্যানেলে মামলা দিতে পারবে এবং সে মামলাতে তার রায় হবে। কারণ গণতন্ত্র কোনো ইসলাম বোঝে না, গণতন্ত্র বুঝে রাষ্ট্র সবার, ধর্ম যার যার। কথা কি বুঝতে পেরেছেন? যে ধর্মের হোক কোনো আপত্তি নেই, কিন্তু রাষ্ট্র সবার। এখানে কোনো প্রকার থাকবে না, সিমিলারিটি পরিচয় থাকবে। সুতরাং বাবা কোনো দিন হবে না, এটা সবাই জানে, সবাই জানে, কিন্তু শুধু মানুষকে ফাঁকি দেয়। কথা করছেন না কেন? আমরা সব মুসলমান আজ বাংলাদেশে, আমি গুনাহগারের মতো ডক্টর মোহাম্মদ আশরাফ আলী সিদ্দিকী, এই মুহূর্তে যদি আমি ইচ্ছা করি 50 লাখ মানুষ দেব খেলাফতের পক্ষে, ইনশাআল্লাহ বলেন না জোরে? এখন আমার বাংলাদেশের যত আলেম আছে, যত পীর আছে, প্রায় 10 লক্ষ আলেম ওলামা পীর মুর্শিদ। এই 10 লক্ষ আলেম ওলামা পীর মুর্শিদ যদি 10টা করে মানুষ খেলাফতের পক্ষের সৈনিক তৈরি করে, তাহলে হয়ে যাবে কয়টা? এইভাবে করে আমরা সারা বাংলাদেশে না, সারা পৃথিবীর মধ্যে খেলাফত এইভাবে আসবে। শুধুমাত্র এর সাথে একবার, ওর সাথে একবার যোগ দিয়ে শুধু দুনিয়ায় কামাই হবে, কিন্তু আল্লাহ এবং রসুলের কোন আইন পালন হবে না। বাইরে আমরা ওয়াজে ঠিকই বলছি, আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার।
যদি কেউ মুমিন শাসক হয়, মুসলিম শাসক হয়, তার 4টি কাজ। প্রথমে হলো নামাজ কায়েম করা, রোজা, যাকাত আদায়ের ব্যবস্থা করা, ভালো কাজের আদেশ করা, মন্দ কাজের নিষেধ করা। এই 4টি কাজ আমরা বাইরে ওয়াজে ঠিকই বলি, কিন্তু সংসদে তো 4 বার করে গেলাম বাবা, এই আইনটা কেন পালন হলো না? কেন পাশ হলো না? সংসদে গিয়ে তো পাশ হচ্ছে না, বাইরে তো বলাই হচ্ছে। প্রশ্ন হচ্ছে পারবেন না, সম্ভব নয়। গণতন্ত্র দিয়ে, রাজনীতি দিয়ে কোন খেলাফত আসবে না। খেলাফত আসবে আল্লাহর নীতি দিয়ে। আপনি একটি কথা দৃষ্টান্ত রাখবেন, এখানে আমার এখানে একটা পায়খানা মল, এই মলটা যদি তুলে দিতে চান, আরেকটা মল দিয়ে যদি গুতা মারেন, তাহলে ওই মল চলে যাবে, আরেক মল আসে দখল করবে। কথা করছেন না কেন জোরে? কিন্তু মলই থেকে গেল, বরং মেখে গেল। ওটা ছিল স্বাভাবিক, এখন মেখে গেল। আর যদি এই মলটাকে যদি আপনি সাবান দিয়ে তুলে ফেলেন, প্রথমে তুলে ফেললেন, তারপরে সাবান দিয়ে পরিষ্কার করে দিলেন, এখন ক্লিয়ার। কথা ঠিক না ঠিক? কারণ সাবান আর মল এক জিনিস নয়। মল হলো ময়লা, সাবান হলো ময়লা পরিষ্কারক। ইসলাম হচ্ছে দুনিয়ার সব ময়লা পরিষ্কারক। রাজনীতির প্রেক্ষাপট থেকে স্বার্থনীতি, দল নীতি, নিজের স্বেচ্ছা নীতি সব মূলোৎপাটন করে আল্লাহ এবং নবীর পক্ষে, আল্লাহর সন্তুষ্টির পক্ষে মানুষের উপরে অধিকার প্রতিষ্ঠা করা, সত্যিকারের ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করার নাম হলো খেলাফত নীতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে কখনো একটা অন্যায় দিয়ে আরেকটা অন্যায় তোলা সম্ভব নয়। অন্যায়কে ন্যায় দিয়ে তুলতে হবে।